নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুবই জনপ্রিয় বাঙালি একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এই রেসিপিটা নতুন কোনো রেসিপি নয়, এটা অনেক পুরনো একটা রেসিপি। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটা। গ্যাসটা অন করে আমি একটা গাবলা বসিয়ে নিয়েছি। গাবলার মধ্যে কিছুটা জল দিচ্ছি। জলটা গরম হবে, তারপরে আমি লতিটা দিয়ে দেবো। লতিটা আমি হালকা ভাপিয়ে নেব। জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই লতিগুলো কেটে রেখেছিলাম, কেটে ভালো করে ধুয়ে রেখেছি, সেই লতিগুলি দিয়ে দিচ্ছি গরম জলে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। খুব বেশি সময় নিয়ে আমি লতিগুলো ভাপালাম না, হালকা ভাপিয়েছি। এবার আমি জলটা ছেঁকে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে কিছুটা চিংড়ি মাছ আছে, আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজলাম না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি ভাপানো লতিগুলো, একটু ভেজে নেব। লতিগুলোর মধ্যে একটু নুন আর অল্প করে হলুদ দিয়ে ভেজে নেব। লতিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি দিয়ে দেবো কুচি করে কেটে রাখা একটা বড় পেঁয়াজ। এই রান্নাতে একটু পেঁয়াজ বেশি লাগে। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে রসুন বাটা আর আদা বাটা। রসুন আর আদা বাটাটাকে অল্প করে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো লবণ। নাড়াচাড়া করে নেবো আগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে 3টে কাঁচা লঙ্কা বাটা আছে, আর দিয়ে দেব সামান্য জল। এবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা লতি, ভেজে রাখা চিংড়ি মাছ। মশলার সাথে লতি আর চিংড়ি মাছটাকে ভালো করে আরও কষিয়ে নেব। গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিচ্ছি। সব কিছুকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর বেশি নাড়াচাড়া করছি না, তাহলে লতিটা একদম ঘেটে যাবে। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিলাম। জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার গ্যাসটা একদম জোরে দিয়ে দেবো, হালকা হাতে নাড়বো। লতিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, নাহলে লতিটা একদমই গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। রান্নাটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি কুচি করে কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে নেড়ে নেবো, একটু ধনেপাতাটা একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সাধারণ,
কিন্তু এটা তৈরি হবার পর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই কচুরলতি যাদের এখনও পর্যন্ত খাওয়া হয়নি তারা একবার এভাবে তৈরি করতে পারেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।